হ্যালো বলো। বাংলা হ্যাঁ, কে? বাসার বাসার কে যে ভাই? কি অবস্থা, কেমন আছো ভাই? আচ্ছা বলো ভাই, আল্লাহ হাফেজ। আচ্ছা, ওই যে ডাক্তার বলছিল যে কাগজ নাকি এটার কাছে মোহরির কাছে ছিল, এটা কি, এটা কাগজ? ভাই আসছি তো। বাড়ি একে আসা দরকার। আর পুরোনো কাগজপত্র সব আনতে হবে, কলম দিয়ে মোহরি দেখতে সব বুঝে। ওটা কে কারে দিছিল তা তো আমরা জানি না রে ভাই। তোমরা ভাই, যারা, তোমার হ্যাঁ তোমার জানার আমি তো লেখাপড়া যাই না, তুমি গেলে হ্যাঁ হ্যাঁ, মানে বুঝে আমি সব কিছু বুঝে আসতে তুমি তাড়াতাড়ি আসবে খালি। কথা বলেন নাই। না আমি তো দেই নাই, কি কি কাগজ দিছে ওটা তো আর যে। ভাই পুরোনো দলিল দিয়া কথা বলেন, এছাড়া কাগজ পুরোনো দলিল বলেন, 4-3টা দলিল দিয়া সব দিয়া হ্যাঁ, পুরোনো কাগজ পাইছেন বলে এই। আচ্ছা আচ্ছা, তো 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 চাইলেই তো দিয়ে দিয়ে দেবে, এটা তো রাখার কোনো রাইট নাই। শুনেন, ওকে কোয়া যাবে না, এনে আসলে সরাসরি অনেক টাকা বললেই হবে। ওরা এটা ওকে বলা যাবে না, কথা বলছেন। আচ্ছা আচ্ছা, কাকে? আমি জমিটা বিক্রি করে দেবো, এইগুলো পাঠিয়ে আগে ধরে আমি বিক্রি করে দেবো, এটা ডাক্তারও ফোনে ধরে দেবো, এইভাবে বুঝে নিয়ে আসতে হবে। 200-500 টাকা দিয়ে বুঝে নিয়ে আসতে হবে। ধরে বলছেন। এবার আমি তো থাকি দূরে, তোমরা যারা দিছো আমি তো টাকা চাইছে, টাকা দিয়ে দিছি, আমি তো 1 টাকা কম দেয় নাই, ঠিক আছে? আরে ভাই কি করে কথাটা বলেন নাই, হ্যাঁ হ্যাঁ ওই জিনিসটা আমার বুঝে আনতে হবে না, আমি তো লাগা বলছি হ্যাঁ 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 মৌরিরা বুঝুন না। হ্যাঁ আর হ্যাঁ। এটা বুঝে আসলে আপনি তোমার নিয়ে ভালো দেখতে হবে। মোহরের নাম্বার আছে না? হ্যালো, কাছে মৌরি দূরিতে দিলাম আর হবে না। হ্যাঁ, আচ্ছা হ্যাঁ আচ্ছা, তোর একটু কাছাকাছি যাও না, কাছে তো বেশি সময় তো লাগে না, হ্যাঁ একটু যাই নিয়ে এসো, ঠিক আছে? হ্যাঁ, দেয় না আছে ঘুরে বা ইয়ে চলে আসবে, গাড়িগুলো খুলুক, ঝামেলা তো দেখা করে না, সময় নিয়ে আসো, ঠিক আছে। হুম, সময় নিয়ে আসো, ওরাই ভালো থাকে। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? আল্লাহ রাখছে ভালো, আপনি ভালো আছেন? হ্যাঁ, কি এই অবরোধের মধ্যে কাজ টাজ করতেছেন নাকি বাসায় আছেন? বাসায়। হুম, এবার সে কাগজের কি খবর, ওই যে কি কাগজ জানি আনা বাকি নাকি? বুঝি নেই আপনার কথাটা, কিন্তু হ্যাঁ ভাই, আপনার কথা কিন্তু আমি বুঝি নেই। না ওই যে ইসের ওই যে দলিল নাকি, ওই যে মোহরের কাছে দিয়া নাকি জানি বলছিলেন। ওই সুতানিরা এখন তো কথা কইলি তো বেশি হয়ে যায়। সব ছেলে যদি আমাকে করাই দেয় তাহলে কেন ওরা কি মানুষ আমি কিছু বুঝলাম না। সেটাই তো, সব কি আমরা করে দেবো? আমি তো পাগলার সাথে কথা বললাম, হ্যাঁ, হুম পাগলার সাথে কথা বললাম, বললো যে তোমরা শিক্ষিত মানুষ, তোমরা বোঝো শুধু আইসে একটু, আমি বললাম যে কি কে কারে কি দেছে, আর তো আমরা কিছুই জানি না, আমাকে বলেও নাই, তো আমরা কীভাবে বুঝবো? তোমরা হুম দিছো, তোমরা সেভাবে হিসেব করে নিয়ে আসলেই তো হয় ভাই। আর বেশি দূর তো লাগে না, গোপালগঞ্জ তো হাতের দ্বারে, হুম আর এখন কত সুন্দর রাস্তা সহজ হয়ে গেছে, তাই বললাম আর কি হুম তারে। হুম। এবার আপনারে ফোন দিলাম। ওকে কইছি ওরা তো সেই জিনিসটা আইনে দেবে, তারপর একটু আবার আমি করে দিব। হ্যাঁ সেটাই তো ভাই। কিন্তু থানার কাছে তো আমি করে বসতে চাইছি, এমন তো আর আমি করে বসতে চাইনি। তুমি যে কোয়ানে কি বিষয় তুমি চাইনি দিবে আমারে। এখন তো আর গোপালগঞ্জ মানে তো অনেক দূর না, এখন তো হাইটে যাওয়া লাগে না, তাই না? কত সুন্দর রাস্তা, আর সব সময় গাড়ি পাওয়া যায়। তো ভাই মানুষের বিবেক বুদ্ধি কিছুই নাই। একটা তো ভালো থাকেন। আচ্ছা, একটু দেখেন ভাই, একটু দেখেন। আচ্ছা দেখো, আচ্ছা ভালো থাকেন।